আশিস বাংলা প্রো চ্যানেলে আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা কৃপণ নিয়ে আলোচনা করব। তবে এই আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করবে। এবার আমি শুরু করব আমাদের আলোচ্য কবিতা, অর্থাৎ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতা কৃপণ। সেই কৃপণ কবিতার আলোচনা। এই কবিতাটি অর্থাৎ কৃপণ কবিতাটি কবি 8ই ভাদ্র 1312 বঙ্গাব্দে কলকাতাতে রচনা করেছিলেন। এটি খেয়া কাব্যের অন্তর্গত। খেয়া কাব্য প্রকাশ পেয়েছিল 1910 খ্রিস্টাব্দে। আর এই খেয়া কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরের এক দিক দর্শনকারী কাব্য। খেয়ার নৌকা যেমন এক ঘাট থেকে অপর ঘাটে যাত্রীদের পৌঁছে দেয়, কবি রবীন্দ্রনাথ ঠাকুরও তেমনি প্রেম ও সৌন্দর্যের জগৎ ছেড়ে ভক্তি ও আধ্যাত্ম সাধনার আলোক পথে যাত্রা করেছেন এই খেয়া কাব্যের মধ্য দিয়ে। আসলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিগত জীবনে পরম প্রিয়জনদের মৃত্যুতে কবি মন বিরহ বেদনায় বিষণ্ণ ও ভারাক্রান্ত ছিল। কবি মন নানান অশান্তিতে ভুগছিল। অন্যদিকে বঙ্গভঙ্গ আন্দোলনের সঙ্গে কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজের আত্মার যোগসূত্র খুঁজে পেয়েছিলেন। কিন্তু যখন কবি দেখলেন যে এই বঙ্গভঙ্গ আন্দোলনের তোলায় তোলায় যুবকের দল, তৎকালীন যুব সম্প্রদায় সন্ত্রাসবাদের পদতলে আশ্রয় গ্রহণ করছে, তখন কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেই সন্ত্রাসবাদকে সমর্থন করতে পারেননি। তখন কবি খেয়া তরি ভাসালেন। ক্লান্ত কবি বলে উঠলেন, বিদায় দেহ ক্ষম আমার ভাই, কাজের পথে আর তো আমি নাই। অর্থাৎ তিনি এই জগৎ জীবন থেকে যেন অন্য পথের যাত্রী হলেন। খেয়া নৌকা যেমন এক ঘাট থেকে অন্য ঘাটে মানুষকে পৌঁছে দেয়, এই কাব্যের মাধ্যমেও কবি যেন রূপের জগৎ থেকে অরূপের জগতে পদার্পণ করেছেন। প্রেম ও সৌন্দর্যের জগৎ থেকে ভক্তি ও আধ্যাত্ম সাধনার আলোক পথে যাত্রা করেছেন। কবি চিত্রা ও কল্পনার জগৎ ছেড়ে খেয়া নৌকা ভাসা দেন গীতাঞ্জলি, গীতালি ও গীতিমাল্যের জগতে। এই রূপ থেকে অরূপের জগতে পদার্পণ করেছিলেন এই খেয়া কাব্যের মধ্য দিয়ে। খেয়া কাব্যে আমরা একটি কবিতায় অর্থাৎ আগমন কবিতা আলোচনা প্রসঙ্গে তাঁর যে অরূপের সাধনা, তাঁর যে আধ্যাত্ম চেতনার সাধনা, তাঁর যে আধ্যাত্ম জগতের পদার্পণ, সে বিষয়ে আলোচনা করেছি। আমরা দেখেছি তিনি অরূপ রতনকে রাজার রাজা নামে চিহ্নিত করেছেন, কখনো বা নানান অন্যান্য নামে ভিন্ন ভিন্ন নামে চিহ্নিত করেছেন। এবং তাঁর সেই রাজার রাজা সেই কবিতায় অর্থাৎ আগমন কবিতায় এসেছিল ঝড়ের রাতে কোনো আয়োজন ছাড়াই। কিন্তু আমরা এই কৃপণ কবিতার এই রাজার রাজাকে একটু অন্য প্রেক্ষাপটে দেখব। এখানে আমরা দেখতে পাবো কবি ভিক্ষা করতে বেরিয়েছেন। ঠিক তখনই তিনি সামনে দেখতে পেলেন স্বর্ণরথে করে আসছে রাজার রাজা। এই দেখে কবি প্রচণ্ড উল্লসিত হয়ে উঠলেন। তিনি ভাবলেন আজকে আর তাঁকে দরজায় দরজায় ভিক্ষা করে বেড়াতে হবে না, কারণ সেই রাজার রাজা তাঁর চারপাশে যে ধনধান্যে ভরে দেবে তাই দিয়েই তার ভিক্ষার ঝুলি পূর্ণ হয়ে যাবে। তিনি যখন এইসব ভাবছেন, ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে নেমে এলেন সেই রাজার রাজা, এবং তিনি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিল হাত। তিনি সেই কবির সামনে হাত বাড়িয়ে বললেন, আমায় কিছু দাও। একই কৌতুক এই ভেবে কবি তখন তাঁর ভিক্ষাপাত্র হতে, ভিক্ষার ঝুলি হতে সামান্য একটি শস্যকোনা সেই রাজার রাজাকে দিলেন, ভিক্ষা দিলেন। আর সারাদিনের ভিক্ষার পর তিনি যখন সন্ধ্যাবেলায় বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে তার যখন ভিক্ষার ঝুলি খালি করছেন, তখন তিনি দেখলেন যে একটি শস্যকোনা তাঁর
সোনা হয়ে ফিরে এসেছে। অর্থাৎ যে শস্যকোনা তিনি রাজার রাজাকে দিয়েছিলেন, রাজার রাজা তাকে শত সহস্র গুণ তার পরিবর্তে ফিরিয়ে দিয়েছে। তখন তিনি কাঁদতে লাগলেন, আমায় কেন তিনি তার সমস্ত কিছু উজাড় করে দেননি, এই বলে কাঁদতে লাগলেন। আসলে এই কবিতাটির প্রেক্ষাপটে এটি আলাদা তত্ত্ব নিহিত আছে। আসলে এই যে কবি ভিক্ষা করে ফিরছেন, ভিক্ষা করছেন, সেই কবি আসলে মানবাত্মার প্রতীক, সাধারণ মানুষের প্রতীক, যারা সর্বদাই ভগবানের কাছে নানান কিছু ভিক্ষা করে, নানান জিনিস চেয়ে বসে। কিন্তু কখনো কখনো ভগবানও আমাদের দুয়ারে এসে আমাদের কাছে নৈবেদ্য গ্রহণ করেন, আমাদের কাছ থেকে নৈবেদ্য গ্রহণ করতে চান। আমাদের কাছে এসে আমাদের ভালোবাসা, আমাদের প্রেম, আমাদের ভক্তি তিনি গ্রহণ করতে চান, তিনি চান। কিন্তু আমরা কি করি? আমরা কৃপণতাবশত আমাদের সব কিছু উজাড় করে না দিয়ে আমরা খুব সামান্য প্রেম ভক্তি তাকে উপহার দিই। আর যতটুকু উপহার দিই, সেই ঈশ্বর, সেই অরূপ রতন, সেই রাজার রাজা শত সহস্র গুণ বেশি আমাদেরকে ফিরিয়ে দেন। সব কিছু উজাড়, আমরা আমাদের সব কিছু উজাড় করে কিন্তু তাকে দিতে পারি না। আর এই সব কিছু উজাড় করে দিতে পারি না বলেই আমাদের পরম প্রাপ্তি ঘটে না। পরম প্রাপ্তি ঘটতে গেলে আমাদের হৃদয় উজাড় করে তার প্রতি প্রেম, ভক্তি, ভালোবাসা সব কিছু দিতে হবে। তাকে সর্বস্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা কৃপণের মতো সমস্ত রেখে তাঁর পদতলে সামান্য কিছু অর্পণ করি। এই কবিতাটি প্রথমেই কবি বলছেন, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কে বিচিত্র শোভা তোমার, কে বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলাম, এ কোন মহারাজ। আজ শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে, চলতি ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ। আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। আমার কিবা অভাব আছে, তোমার কিবা অভাব আছে, ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি, ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। দিলেম যারা আজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। প্রথমেই কবি সেই রাজার বর্ণনা দিয়েছেন। সেই রাজার রাজা কেমন করে আসছেন না, আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে। কবি বলছেন, আমি গ্রামের পথে পথে ভিক্ষা করে ফিরছিলাম। আসলে এ ভিক্ষা সাধারণ ভিক্ষা নয়। আর আমি বলতে কেবলমাত্র কবি নন, বা কবি যদি হয়েও থাকে, এ আসলে মানবাত্মার প্রতীক। কবি গ্রামের পথে পথে ভিক্ষে করে ফিরছিলেন, ও তার সাধারণ জীবনযাত্রার মাধ্যমে তিনি সাধারণ জীবন যাপন করছিলেন। তিনি ঈশ্বরের কাছে, আমরা যেমন ঈশ্বরের কাছে নানান সময় নানান কিছু প্রার্থনা করি, সেই প্রার্থনা করছিলেন। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। ঠিক এই সময় রাজার রাজা তার সোনার রথ নিয়ে বেরিয়েছেন। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কে বিচিত্র শোভা তোমার, কে বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন, এ কোন মহারাজ। তোমার বিচিত্র সাজ, তোমার বিচিত্র শোভা, তোমার বর্ণ, তোমার স্বর্ণরথ
সব কিছু আমার চোখে অপরূপ বলে মনে হয়েছিল। আমি মনে করেছিলাম এ কে মহারাজ, অর্থাৎ তিনি এই রাজার রাজা যে আসলে অরূপ রতন, রাজার রাজা যে আসলে আমাদের আধ্যাত্ম চেতনার পূর্ণ প্রতীক, স্বয়ং ভগবান, সেই ভগবানকে তিনি চিনতে পারেননি। আমরাও যেমন সাধারণ জীবনের পঙ্কিলতায় সাধারণ মানুষ যেমন ভগবানের স্পর্শ অনুভব করতে পারেনি, ভগবানের সান্নিধ্য অনুভব করতে পারেনি, ঠিক তেমনি কবি যেন তাকে চিনতে পারেননি। সেই কারণে তিনি আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন, তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাই হবে। তাকে দেখেই তার মনে হয়েছিল রাজার রাজা আসছেন, তাকে আজকে আর ভিক্ষে করে ফিরতে হবে না, কারণ চলিতে ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। চলতে চলতে পথের ধারে ধনধান্য ছড়িয়ে যাবে রাজার রাজা, আর তিনি কি করবেন না পথের দুধারে সেই ধনধান্য, পড়ে থাকা ধনধান্য কুড়িয়ে নেবেন। অর্থাৎ তাঁর আজকে হয়তো কষ্ট কম হবে, ভিক্ষাবৃত্তি করে তাকে আজ কাটাতে হবে না। এইসব যখন ভাবছেন ঠিক তখনই দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। রথ তার সামনে এসে থেমে গেল। তিনি যেন নেমে এলেন কবির কাছে, অর্থাৎ ভগবান নেমে এলো ভক্তের কাছে। শুধুমাত্র ভক্ত কি করেন না, ভক্তরা ভগবানের কাছে নানান জিনিস চায়, নানান জিনিস প্রার্থনা করে, কিন্তু ভগবানও কখনো কখনো সেই ভক্তকে পরীক্ষা করেন। তিনিও কখনো কখনো ভক্তের দরবারে, ভক্তের দ্বারে নেমে আসেন। এই ভগবান নেমে এসেছেন, তাই বলছেন দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। তার সেই মুখের প্রসন্নতা দেখে, তার হাসি দেখে সব কিছু, সকল যন্ত্রণা, সকল ব্যথা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ঠিক এই সময় হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। ঠিক তখনই তিনি ভগবান আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত রাজার রাজা। মুড়িয়ে কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। অর্থাৎ কবি কি কল্পনা করেছিলেন, ভক্ত কি কল্পনা করেছিলেন? ভক্ত কল্পনা করেছিলেন আজকে তিনি তার মনের মতো সব কিছু পেয়ে যাবেন, কিন্তু পরিবর্তে কি হলো না, রাজার রাজা ভগবান আমাদের কাছে চেয়ে বসলেন, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিল হাত। অর্থাৎ ভগবান আমাদের কাছে আজকে প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি প্রার্থী হয়েছেন। তিনি আজকে গ্রহণ করতে চান, তিনি ভক্তকে পরীক্ষা করতে চান আমরা সেই ভক্তের দল তার জন্য কোন অর্ঘ্য নিয়ে প্রস্তুত। আর আমরা কৃপণতাবশত কি করি না, শুনে ক্ষণকালের আচ্ছা তোমার কিবা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, একে বলো কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। এ তো শুধু আমায় প্রবঞ্চনা করা, তোমার কিসের অভাব? ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা। আমরা কৃপণতাবশত কি করলাম না, সব কিছু উজাড় করে তাকে আমরা দিতে পারলাম না। যে ভগবান আমাদের দ্বারে এলেন, আমাদের কাছে কিছু চাইলেন, যখন উচিত ছিল আমাদের তাঁর পদতলে আমাদের সর্বস্ব উজাড় করে দেওয়া, তখনই আমরা কৃপণতাবশত সামান্য একটি শস্য কোনা তাকে দিলাম। আর তার ফল কি হলো না, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি। যখন উজাড় করে একটি কোণ উজাড় করে যখন ভিক্ষা পাত্র ঢাললাম, তখন দেখলাম একটি ছোট্ট স্বর্ণকোনা ফিরে এসেছে। অর্থাৎ যেটি আমরা দেবতার কাছে দেবতার উদ্দেশ্যে নিবেদন করেছিলাম, তার শত সহস্র গুণ দেবতা আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আর যদি আমি আমার সর্বস্ব দিতে পারতাম, তাহলে শত সহস্র গুণ আমরা তার শত সহস্র গুণ
ফিরে ফিরে পেতাম। অর্থাৎ ভগবান যখন চলে গেছেন ভক্তকে পরীক্ষা করে, যখন ভক্ত সেই পরীক্ষা বুঝতে পেরেছেন, তখন তার কি হলো না, তখন কাঁদি চোখের জলের দুটি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। যে ভগবান ভক্তের দ্বারে কিছু চাওয়ার জন্য এসেছিলেন, পরীক্ষা করার জন্য এসেছিলেন, সেই পরীক্ষায় ভক্ত হেরে গেল। কারণ যে ভগবান তার কাছে চাইলেন, ভক্ত তার সর্বস্ব উজাড় করে দিতে পারল নি, তার পরিবর্তে সে দিল একটা ছোট্ট কোণা। আর তাই কবিতার নাম কৃপণ। আমরা কৃপণতাবশত আমাদের ধন আঁকড়ে ধরে বসে থাকি। ঈশ্বরকে দেওয়ার জন্য আমাদের হৃদয়কে সবসময় প্রস্তুত থাকতে হবে। তিনি যখন আসবেন তার পদতলে সব কিছু সমর্পণ করে দিতে হবে। এখানেই তো আসলে ভক্তের আসল পরিচয়। কিন্তু আমরা সত্যিকারের ভক্ত হয়ে উঠতে পারিনি। আমরা কেবল ভগবানের কাছে চাই, ভগবানকে দিবার বেলায় আমরা কৃপণতা করি। আর তার ফলে কি হয় না, তার ফল হয় আমাদের শেষকালে আমাদের পড়ে থাকতে হয়, আর কেবল চোখের জলই শেষ পর্যন্ত সম্বল হয়ে দাঁড়ায়। এখানেই এই কবিতার সার্থকতা।